আসসালামু আলাইকুম। মৌসিন সংসারে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব। অনেকের জানা, অনেকের হয়তো অজানা, আর খুবই সহজ পদ্ধতিতে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়া। শীতকালে গাজরটা খুব সুন্দর পাওয়া যায়, তাই আপনারা খুব সহজে গাজরের হালুয়া তৈরি করে নিতে পারবেন। আমি গাজরের খোসা ছিলে গাজরটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। গাজরটাকে গ্রেট করতে অনেকের ঝামেলা মনে হয়, একটু সময় বেশি লাগে, কিন্তু এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে আপনারা যদি মিক্সিতে ঘুরিয়ে নেন, একদম এইরকম মিহি গ্রেট করা হয়ে যাবে, আর খুব কম সময়ে একদমই ঝামেলা ছাড়াই। তাই মিক্সিতে যদি আপনারা গ্রেট করেন একদম ঝামেলার মনে হবে না। তো আমি এখানে গাজরটাকে গ্রেট করে নিয়েছি একটা বাটার, কাজু, চিনি, আর নিয়েছি এলাচ গুঁড়ো আর ঘি। আমার হাতের কাছে বাটারটা খোলা ছিল, তাই আমি বাটারটা নিয়েছি। আপনারা একদম ঘি দিয়েই করতে পারবেন। আমি বাটারটা দিয়ে নিয়েছি, এটা সম্পূর্ণ গলে গেছে। এখন আমি এখানে কাজুটাকে দিয়ে দেব। কাজুটাকে বাটারের সঙ্গে হালকা করে একটু ভেজে নেব, তাহলে কাজুটা যখন খাবেন খেতে খুব সুন্দর লাগবে। হালকা একটু লালচে হওয়ার আগেই আমি কাজুটাকে তুলে নিয়েছি। এখন এখানে গ্রেট করা গাজরটা দিয়ে দেব। এই বাটাটার সঙ্গে গ্রেট করা গাজরটা খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে গাজরের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যাবে এবং হালুয়াটা খেতে ভীষণ টেস্টি হবে। এখন গাজরটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। সেদ্ধ হতে একদমই সময় লাগবে না। আর যারা গ্রেটারে করে গ্রেট করবেন, একটু মোটা মোটা সাইজের গ্রেট করা হয়, তারা প্রেসার কুকারে যদি সেদ্ধ করে নেন তাহলে খুব কম সময়ে আপনাদের সেদ্ধ হয়ে যাবে। এটা করতে ভীষণ সোজা, মাত্র দুটো উপকরণ দিয়েই হয়ে যাবে। গাজর আর চিনি দিলেই আপনার একটা খুব সুন্দর মিষ্টি রেসিপি তৈরি হয়ে যাবে। আমি এখানে পানির পরিমাণটা দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3-4 ঢাকা দিয়ে দিলেই গাজরটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন এটাকে আপনাকে অনবরত নাড়াচাড়া করে করে হালুয়াটা তৈরি করে নিতে হবে। আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি চিনি। আমি 1 কাপ মতো চিনি এখানে ব্যবহার করেছি, আর গাজরটা ছিল আমার 500 মতো। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এখন এটা সবসময় নাড়তে হবে। আপনি যদি না নেড়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু তলায় লেগে যাবে। চিনিগুলো সম্পূর্ণভাবে গলে গেছে। এখন এটা নাড়াচাড়া করে করে আপনাকে নামাতে হবে। আমি দিয়ে দিচ্ছি ঘি। এই খুব সহজভাবে গাজরের হালুয়ার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি ঘিটা দিয়ে এই গাজরের হালুয়াটাকে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, নেড়ে চেড়ে নিতে নিতে যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন দেখবেন এটা কড়াইয়ের গা থেকে গুটিয়ে গুটিয়ে একদম এক জায়গায় চলে আসছে। তখন বুঝবেন আপনার হালুয়াটা তৈরি হয়ে গেছে। তখন আরও একটু নাড়াচাড়া করে নেবেন। যখন একদম গুছিয়ে চলে আসবে, এক জায়গায় সব জমাট হয়ে আসবে, তখনই জানবেন সম্পূর্ণভাবে আপনার হালুয়াটা তৈরি হয়ে গেছে। আমার হালুয়াটা দেখুন এই অবস্থায় আমার তৈরি হয়ে গেছে। আমি প্লেটে নিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর খুব সহজে এইভাবে তৈরি করে নিন গাজরের হালুয়া, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে, তাছাড়া শুধু খেতেও ভালো লাগবে।
কত সুন্দর হেলদি একটা রেসিপি তৈরি হয়ে গেল। তো আপনারাও এভাবে বানিয়ে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।